গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, উঠে পড়েছি অনেক সকাল সকাল। উঠে তোমাদের দাদাকে গুছিয়ে গাছিয়ে দিলাম, তোমাদের দাদা বেরিয়ে গেল, একটু চাও বানিয়ে দিলাম, যেহেতু সে সারাদিনের নামে যায়, সেই 4টে 5টা বেজে যায় আসতে। তাই একটু চা করে দিলাম, একটু বিস্কুট দিয়ে দিলাম, খেলো, খেয়ে সব কিছু গুছিয়ে দিলাম, চলে গেল। ঠিক আছে, রাত্রে আবার বৃষ্টি হয়েছে, দেখি ভ্যানটা পুরো ভিজে গেছে। আর আমাদের মানে যেখানে রান্না করি ওখান থেকে কিন্তু ফোঁটা ফোঁটা দেখি জল পড়েছে। তো সেই জল টলগুলো মুছে আর বাড়িঘর ঝাড় দিতে পারিনি, কেননা রাস্তা পুরো ভিজা, ওর জন্য ঝাড় দিইনি। শুধু হাত মুখ ধুলাম, নাইটিটা চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়ে আসলাম। রান্না করব, দেখি কি রান্না করি। সবজি টবজি নেওয়া হয়নি কালকে, মাছও দেওয়া হয়নি। ভাত বসিয়েছি, দেখি কি আসে, মাছ আসে না সবজি আছে। আসে, যেটা আসবে সেটা নিয়েই রান্না করা হবে। ঠিক আছে, তো চলো রান্নাটা শুরু করি। আর চা খাবো, একটুখানি চা করি, চা করে খাবো, মেয়েরা ঘুমাচ্ছে। ঠিক আছে, সবজি মাছ কিছুই তো নেই, যা পাই দেখি, যদি আসলে নেব, না আসলে মেয়েকে অন্য কিছু করে দেবো। ঠিক আছে, চলো। আর রোদ্দুর আজকে বেরোবে কিনা জানি না, জামা কাপড় কতগুলো ভিজা, আবার কাচতে হবে কতগুলো। এই হচ্ছে সংসার। সকালবেলায় উঠো, রান্না করো, ছেলে মেয়েকে গুছিয়ে দাও, বরকে গুছিয়ে দাও, নিজেকে গুছিয়ে দাও, আর কেউ নেই। ঠিক আছে, তো বন্ধুরা, সকাল থেকে কি রান্না করবো মাথায় কাজ করছিল না। ভাত করে বসেছিলাম, তারপরে ঘরে ছিল গাজর আর আলু, সেটা ভাজা বসিয়েছি। ঠিক আছে, আর তারপরে একটু মাছ পেয়েছি, মাছ নিয়েছি তোমার ফ্যাসা মাছ নিয়েছি আমি আর তোমাদের দাদাভাই খাওয়ার জন্য, আর মেয়ের জন্য নিয়েছি ভোলা মাছ। দুই মেয়ের জন্য একটা বড় দেখে ভোলা মাছ নিয়েছি, ওরা ওটা খাবে। আর ফ্যাসা মাছটা তোমাদের দাদাভাই আমি খাবো। ঠিক আছে, অনেকদিন ধরে বলছি একটু ছোটো, একটু কাটাওয়ালা মাছ নিও, কাটাওয়ালা মাছ নিও। তো সেই কারণে আজকে ফ্যাসা মাছ নিয়েছি, মাখা মাখা করে করবো। ঠিক আছে, চলো মাছটা কেটে নিই। আর ভাজাটা এই হচ্ছে তোমার গাজর আর আলু ভাজা। ঠিক আছে, এটা বসিয়ে দিয়েছি, এটা হোক, এর ফাঁকে আমি মাছটা কেটে নিই। মেয়েকে বললাম মনে তো একটু চা বানা, চা খাই। আর গতকালে রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। তো এটা ভাজা হোক। আর এই যে মাছ, এরকম এই 3টে ফ্যাসা মাছ তোমাদের দাদাভাই আমি। রাত্রে আবার তো রান্না করবো। আর এই ভোলা মাছটা মেয়েদের জন্য, ভোলা মাছের অনেক দাম বলছে ও, সেই কারণে 170 টাকা। ফ্যাসা মাছটার একটু দাম কম, তো সেই কারণে পয়সাটাও একটু শর্ট ছিল, বুঝেছো, সেই কারণে নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে কেটে নিই। আর এই দেখো আমার মিনি এসে বসে আছে মাছ খাওয়ার জন্য, মিয়াও মিয়াও মিয়াও। আলু ভাজা নামিয়ে কড়াই বসিয়েছি, মাছ ভাজা করব। আর মেয়ে চা বানিয়েছে, এই যে রুটি। আচ্ছা, ঠিক আছে, কালকের বাসি রুটি দিয়ে চা। ওদিয়া দাওটা কোথায় রাখছিস? ওই দিয়ে তো বাদ দে নাই, মাছ নাই। হ্যাঁ নিয়েছি, দেবো। কি 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 আমার হাত শক্ত আছে। ও বলছে আমার ভাত দেয়, চা খাবা? না থাক, ঠিক বানাইতে হবে না। ওইখান থেকে খাও। না তুই খা, খাইছি। তো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি, নিয়ে এসে হলুদ মাখিয়ে নিয়েছি, হলুদ আর নুন। আর এখানে দেখো তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হলো। এই যে এখান থেকে ভাত মেয়েকে দিয়ে দিলাম, আর ছোটো মেয়ে খেয়ে স্কুলে গেল। ঠিক আছে, আর এই হচ্ছে মাছের ঝোল, এখান থেকে বড় মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, ছোটো মেয়ে খেয়ে গেল, আর এটা দুপুরের জন্য আমাদের। আর এই হলো গাজর আর আলু ভাজা। ঠিক আছে, চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর বাড়ি আস্তে আস্তে গুছাই, সমস্ত কাজগুলো সারি। বন্ধুরা, রান্না বান্না করে তো গুছিয়ে রাখলাম, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, কত জামা কাপড় গতকালের ভিজে রয়েছে, আজকে কাচতে হবে। কোথায় কি করব বলো তো? 4টে মানুষের জামা কাপড় মানে ভিজা থাকলে কি পরবো বলো? মনে হয় বৃষ্টি আজকেও হবে, রাত্রে তো হয়েছে আর আজকেও হবে। এত জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, একটু শুকায়নি, সেগুলো সেইভাবেই আছে। পাখাও তো চালানো যাচ্ছে না, ঘরে ঠান্ডা লাগছে। কি সমস্যা বলো তো, কোন দিকে যাব ভাবছি। পাখা চালালেই বর এসে দেখলে যদি কেই 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 করে, আর ঘরে তো থাকতে হবে বড় না, এত ঠান্ডা লাগবে। এই দিয়ে আসবো, আবার বৃষ্টি হয়তো ঝিরঝির করে পড়বে, আবার তুলে আনতে হবে, এই তাল করতে হবে, বুঝেছ। যাই হোক, কী করবো, আর কিছু করার নেই, এইভাবেই ভাল লাগে না। এরকম শীতকালে যদি না মেঘলা মেঘলা থাকে, কেমন একটা লাগে,
ঘরে ঢুকতে ইচ্ছা করে না, ঠান্ডা লাগে মনে হয়, সবসময় চাদর গায়ে দিয়ে বসে, চাদর গায়ে দিয়ে বসে থাকলে সংসারে কাজ হবে বলো? ভালো লাগে না। যাই গিয়ে ওইভাবে মেলে রেখে আসি, আবার কাচতে হবে। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কিন্তু কিছু লাভ হলো না দিয়ে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। এই যে এগুলো ধুয়ে দিয়েছি, নাইটিগুলো আছে, কোথায় মেলবো বলো? পাঁচিলে দিয়েও লাভ নেই, শুকাবে না। আজকে মনে হয় শাড়ি পরতে হবে। 3-4টে নাইটি ভিজে, তোমাদের দাদার কাজের ড্রেস, মেয়েদের জামা, স্নান করে স্কুলে গেছে, কাজে গেছে, সেগুলো সব। বলো, এত জামা কাপড় কোথায় শুকাবে? পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা। রাত্রে কত বৃষ্টি হয়েছে, আবার হবে। শীতকালে না বৃষ্টি হলে একদম ভাল লাগে না। চলো এবার কোথায় মেলবো বলো তো? মেলার জায়গা নেই, পাঁচিলে দিয়ে আসলে শুকাবে না, ওরমই থাকবে। থাক, এরম জল ঝুলুক, ধরে আবার গামলা ধরে নিয়ে ঘরে রেখে দেবো। এখন বাসনগুলো আছে নিজে নিই। তো বন্ধুরা, এই যে বাসন ধুয়ে নিয়েছি, এক গামলা ধোয়া কমপ্লিট। আর এখানে আছে কতগুলো, এই যে এই সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। কলগড়া ঝাড় দেবো, দিয়ে বাড়িঘর ঝাড় দেবো। সকালে ঝাড় দিইনি বাড়িঘর, কেননা বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টি হয়েছিল সেই কারণে বাড়িঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে স্নান করবো, করে ঠাকুর দেবো, ঠিক আছে? কিচ্ছু করার নেই, ওয়েদার এরকম, ওয়েদারের সাথে সাথে আমাদেরও তাল মিলিয়ে থাকতে হবে, তাই না বলো? কিছু করার নেই। ঠান্ডা লাগছে ভীষণ। সে গতকাল রাত্রে চুল বেঁধেছি, এখনো খুলেনি। স্নান করবো, স্নান করে ভালো করে আসলে আবার সেদ্ধ করবো, ঠিক আছে? তো বন্ধুরা, সমস্ত কাজ হয়ে গেছে, এবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করবো। ভেবেছিলাম সিঁড়িটা ধুয়ে দেবো, কিন্তু ধুয়ে দিলে কী হবে বলো তো? প্যাচ 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 করবে। এমনি রোদ্দুর নেই, তারপরে কাদা চারিদিকে, এরকম জল জমে গেছে, দেখো। এই হচ্ছে প্রবলেম বাড়ি ঘরের। রাস্তার পাশে ঘর বাড়ি থাকলে না, তার আর জাত থাকে না, জানো না। সারাদিনে 2-3 বার ঝাড় দাও, তাহলে খুব ভালো। দেখেছো কত পাতা জমেছে, দেখো, আর কত নোংরা। আর সকালবেলা ঝাড় দিতে পারিনি, পুরো বাড়িঘর নোংরা ঘুরতে গেছে। হয়ে গেছে, স্নানটা করবো। ঝাড় দিয়ে ঝাঁটাই বেঁধে অন্যদিকে চলে যাচ্ছে, কি বলবো, ঝাঁটাটাও বেইমানি করছে আজকে। চলো, হয়ে গেছে, ধুয়ে হয়ে গেছে। ভেবেছি ঘরটা মুছবো, কিন্তু ঘর মুছবো না। ঘর মুছলে না ওই ভিজা থাকবে খানে, ওই হচ্ছে গিয়ে ঘরের মধ্যে তোমার ওই কার্পেট পাতা তো, সেই কারণে শুকাবে না। তো সেই কারণে ভাবলাম যে আর মুছবো না, একটুখানি গরম জল বসিয়েছি, কেননা আজকে ওয়েদার একদম ভালো নাই। এই ঠান্ডা জলে স্নান করলে, এই কদিন আগে শরীর খারাপ দিয়ে উঠেছে, আবার বিছনার মধ্যে পড়বো। তো দরকার নেই, একটুখানি গরম জল বসিয়ে নিয়েছি, ওইটা দিয়ে স্নান করে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে, সেই কারণে। ঠিক আছে, মুছা লাগতো, কিন্তু পুরো ঘরটা মুছবো না, ঠাকুরের সামনেটা একটু মুছে নেবো। কারণ এই ঘরে এখন যদি মুছি না, মানে কি বলবো, প্যাচ 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 করবে। আর আমার মিনি ঢোকে, আমি ঢুকবো, মেয়েরা ঢুকবে, ব্যাস, মেয়ে ঢুকবে, মেয়েরা বলতে বড় মেয়ে তো, কাছে ছোটো মেয়ে ঢুকবে। তো সেই কারণে ভাবলাম যে না, মুছবো না, থাক। কাল যদি রোদ্দুর উঠে আগামীকাল, তাহলে মুছে দেবো, ভালো করে সার্ফ দিয়ে মুছে দেবো। তো চলো, গরম জলটা মনে হয়ে গেছে, স্নান করে গিয়ে। ঠান্ডা জলে স্নান করলেই শরীর খারাপ হয়ে যাবে, মানে প্রচণ্ড ঠান্ডা, আর ওয়েদার ভালো না তো, সেই কারণে। ঠিক আছে, চলো। ফুলওয়ালা মাসে আসলো, ফুল নেই, ফুল শেষ। তো ওই গাছে 2-3টে জবা ফুল আর 2-3টে সাদা ফুল ফুটেছে, ওই দিয়েই পুজো দেবো। কী করবো, আর কিছু করার নেই, কপালটাই খারাপ। ফুলওয়ালা মাসেও আজকাল ঠিক মতন ফুল দিচ্ছে না, সব দিক দিয়ে ঘুরে এসে বলছে মনা ফুল নেই, শেষ। আমি যে ভালো কথা, যাও, কী আর হবে, কী আর কিছু করার নেই। চলো গিয়ে স্নান করে পুজোটা দিই। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, নিয়ে এই যে ঠাকুর দিতে বসে পড়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, মাসি ফুল দিয়ে যায়নি, কি অসুবিধা হচ্ছে জানো তো? উনি আজ কদিন ধরে এরকম করছে, কেন কি জানি, ফুল দিয়ে যাচ্ছেন, আমি আরও দূর থেকে আনিও না। তো যাই হোক, যেটুক পেয়েছি গাছে সেটুক নিয়ে নিয়েছি, নিয়ে আর হচ্ছে গিয়ে আমের পল্লব উনি দিয়ে যায়নি, আমি নিয়ে এসেছি। নিয়ে সেখানে দেখো ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে দিলাম, আর হচ্ছে আমের পল্লবে লাগিয়ে দিয়ে 2টো জবা ফুল 2টো সাদা ফুল দিয়ে ঘটে এই বসিয়ে দিলাম।
আজ বৃহস্পতিবার, সেই কারণে ঘন্টা বাজাবো না। এখানে দেখো কর্পূর জ্বালিয়ে নিয়েছি আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। তো এখন একটু আরতি করে নিলাম, যেহেতু কর্পূর জ্বালালে মা লক্ষ্মী ভীষণ খুশি হয়, সেই কারণে একটু কর্পূর আর ধূপকাঠি জ্বালিয়ে এই যে দেখো এখন পুজো সমাপ্ত করলাম, ঠিক আছে। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে 10 মিনিট মতো তো বসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য যে আসে নাকি। তো দেখছি না, দেরি হবে, ফোন করলাম বলছি দেরি হবে। তো সেই কারণে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এই যে একটু মাছ এখান থেকে ভেঙে মিনিকে দিলাম আর আমি নিয়েছি, কারণ এত বড় মাছটা আমি খাবো না সেই কারণে। আর এই আলু ভাজা, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই কখন আসবে, দেরি হবে আসতে। তো আমি খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। খাওয়া দাওয়ার পর এখানে দেখো ফুচকালা এসে ফুচকালাকে দাঁড় করালাম। আমি বলছি দাঁড়া ভাই, একটু ফুচকা নেবো, ঠিক আছে। তো চলো একটু ফুচকা খাই। আর আমার এই ফুচকা দেখলেই তো জানো জিভে জল আসে। তো সেই কারণে এই যে দেখো এখানে ফুচকা নিয়ে নিলাম আর একটা খেলাম, বেশি খাবো না, কেননা ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে খাবো। বাদ বাকিগুলো এখানে দেখো এই যে নিয়ে নিচ্ছি এবার, ঠিক আছে। তো চলো এগুলো প্যাকেট করে নিচ্ছি আর একটু জলটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ঘরে গিয়ে এখন বসে বসে খাবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, তাকে আমি খেতে দিয়েছি, দিয়ে আর পাশে বসে আমি ফুচকাগুলো খাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে, খাক। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসছে, খেতে দিলাম। আর দেখো কাছ থেকে আসার সময় কি নিয়ে এসছে, চামড়া, ঠ্যাং, গিলেমিটে এসব রয়েছে, বুঝেছো। রাত্রে রুটি করব, একটাকে দিয়ে করব আর একটা প্যাকেট রেখে দেবো সকালের জন্য। 1 কিলো আছে, 500, ঠিক আছে। এই দেখো সব বাঁচা এগুলো, জানো তো। শুধু একটু গরম জল করে ধুয়ে নিলে হয়ে যাবে। তো একটা করবো রাত্রে আর একটা সকালের জন্য করব, রেখে দেবো। তো চলো এটা রেখে দিই, এখন তো আর করবো না। রাত্রের দিকে একটু গরম জলটা করে পরিষ্কার করে রান্না বান্না করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধ্যে দিয়ে উঠলাম। তোমার দাদাভাইকে খেতে টেতে দিয়ে তার একটু বসেছিলাম, তারপরে সন্ধ্যা দিলাম, দিয়ে এই উঠলাম। এখন করব চা খাবো, চায়ের তৃষ্ণা লেগে গেছে। সন্ধে হলে চা না হলে ভালো লাগে না। কি গো, তুমি চা খাবা? খাবে? চলো দুজনের জন্য চা বানাই, ঠিক আছে, তারপর আবার রান্নার দিকে যেতে হবে। চলো বন্ধুরা, গরম গরম চা হয়ে গেছে, খেয়ে নিই। খেয়ে দিয়ে একটু গল্প টল্প করি তোমাদের দাদা ভাইয়ের আমি, তারপরে হচ্ছে গিয়ে রান্নার দিকে যাবো, ঠিক আছে। চলো ওঠো। তো বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছি। আর বেচারা কতদিন পর গালের দাড়ি কেটেছে। এই যে এখানে দেখো, এই যে ব্যথা এখন এই যে এখানে একটা রয়েছে বড় দেখে। তো সেই কারণে উপর দিয়ে কেটে এসছে, একদম লোকনাথ বাবা হয়ে গেছে দাড়ি টাড়ি হয়ে। চলো চা খেয়ে নি, তারপরে একটু গল্প টল্প করি, করে রান্না আবার করতে হবে। মুরগির ছাল আর ভাত করবো না, মুরগির ছাল বলেছে হাসছে। আর ভাত করব, আর আজকে রুটি করব না, ভাত করব আর মুরগির ছাল রান্না করব, একদম কষা কষা। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, ভাত এখানে হয়ে গেছে, এই যে দেখো। ভাতটা নামিয়ে নেবো, নাইলে নরম হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে দেখো সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মশলাটা করা হয়নি, মশলাটা করবো, ঠিক আছে। তো চলো ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দিই, তোমাদের দাদাভাইকে আবার খেতে দেবো, শোবে, সকালে উঠে কাজে যাবে, ঠিক আছে। চলো। আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, জানো না, কষা কষা করে রান্না করব, ঠিক আছে। ভাত হয়ে গেছে আর এই হচ্ছে তরকারি হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আগামীকালের জন্য তুলে রাখলাম, কেননা এতটা একদিনে খাওয়া যাবে না, ঠিক আছে। তো এই যে হয়ে গেছে রান্না, এখন দেবো মেয়েকে ভাত, মেয়ের খিদে পেয়ে গেছে, বুঝেছো। ওকে দেব, দিয়ে তারপরে হচ্ছে পরে খাবো আমরা।
কি গো তুমি এখন খাবা না পরে খাবা? দেখছিস তো বন্ধুরা, এই যে দেখো তরকারি হয়ে গেল, মেয়েরে দিয়ে দিলাম, এখন খাওয়া দাওয়া করুক, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। ঠিক আছে, চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই।